কোরআনের প্রশংসা আছে হিন্দুদের শ্রীমদ ভগবত গীতার মধ্যে। সুবহানাল্লাহ, কোরআনের প্রশংসা আছে। কিসের প্রশংসা আছে? লেখা আছে না তাস্তে প্রতিমা আস্তি, আল্লাহর কোন ছবি মূর্তি নেই, এক এবং অদ্বৈতম, আল্লাহ এক এবং অদ্বিতীয়। মুহাম্মদ ইতিখিত নিপশ্চব্য জলসা হারাম, মুহাম্মদ নামের একজন ব্যক্তি আসবেন আর যিনি এক আল্লাহকে সেজদা করবেন। অবু নবধর্মর সোনাং শ্রীজাম্মহম জবজবা কি ধর্মর্ষি শ্রীগ্লানি ভবর্তি ভারত। অবু নবধর্মর্ষি সম্বাদী আবি যুগে যুগে আবদার। মুহাম্মাদের মতো একজন নারসংসা আসবেন, তিনি হবেন কলকি আবদার। তিনি কিতাব পড়ে পড়ে মানুষকে সংশোধন করবেন। এমন একটা বই তিনি পড়বেন যে বই পড়ার মাধ্যমে গোটা জাতি সংশোধন হয়ে যাবে। আর আল্লাহ তাআলা গীতার এই কথাটাকে কোরআনেও উল্লেখ করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ তাআলার নবীকে বলেছেন, নবী আপনি মানুষদেরকে এই কিতাব দিয়ে ডাকেন, মানুষদেরকে কিতাব দিয়ে সংশোধন করেন। তাহলে হিন্দুর গীতার মধ্যে কোরআনের প্রশংসা 32 জায়গায় এসেছে, বাইবেলের মধ্যে কোরআনের প্রশংসা 30 জায়গায় এসেছে। তারপরে ইহুদিদের তাওরাতের মধ্যে কোরআনের প্রশংসা 37 জায়গায় এসেছে। বেদের ভিতর কোরআনের প্রশংসা 44 জায়গায় এসেছে। তার মানে আল্লাহর কোরআন হলো কিয়ামত পর্যন্ত মর্যাদাপূর্ণ। এত বছর হয়ে গেল, আরো কিয়ামত পর্যন্ত যদি আরো 200-300 বছর হয়, কোন পৃথিবীর ব্যক্তির সাহস নাই কোরআনের বিরোধিতা করার, কোরআনকে পরিবর্তন করার, তাহরিফ করার, সূরাকে উল্টাবার, সূরাকে ঘোরাবার। 1445 বছর পর্যন্ত কেউ পারেনি, আর কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। কারণ আমার আল্লাহ নিজেই কোরআনের মুজিজার গ্যারান্টি নিয়েছেন। সুবহানাল্লাহ, কোরআনের শুরুই মুজিজা দিয়ে। আপনি এখানে নামাজ পড়তে দাঁড়াবেন, প্রথম সূরা কি পড়বেন? কি পড়বেন? প্রথম লাইন কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাই না? প্রথম আল্লাহ হলেন রাব্বুল আলামিন, আর রাসূল হলেন আল্লাহ। সূরা আম্বিয়াতে আলোচনা করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন, আর তুমি হাবিব রাহমাতাল লিল আলামিন। আর আমার কোরআন হলো ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আর